আপনাদের করার। এর মানে হচ্ছে কি আপনারা একজন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত যিনি মেয়র ছিলেন, হ্যাঁ, উনার বক্তব্য উন্নয়নের নমুনা যেহেতু আপনারা শরণাপন্ন হয়েছি। আমি আইয়ই কইছি যে আমি আওয়ামী লীগের লোক, আমি কোনোদিন আওয়ামী লীগের বাইরে যাইতাম না, তারপরে আপনারা আমার ভালাই দিতে চাই কেরে? আমি তবে ভালাই দিল মনে রাখবেন জননেত্রী শেখ হাসিনা আমারে ফেলবে না। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম দেখছেন আপনারা। শিরোনামে বাংলাদেশের ফাটাকেষ্ট ব্যারিস্টার সুমন বর্তমানে সিলেটের হবিগঞ্জের মেয়রের সঙ্গে শুরু করেছে দ্বন্দ্ব। কিন্তু কেন, কি নিয়ে এই দ্বন্দ্ব, যা আপনারা স্ক্রিনে একটা পিকচার দেখতে পাচ্ছেন। এই পিকচার সূত্রটাই হলো এখানে পানি জমা। একজন মেয়র অর্থাৎ সিটি কর্পোরেশনের একজন মেয়র অথবা পৌরসভার একজন মেয়র, উনি রানিং থাকা অবস্থায় এই রাস্তাটার যে কি নাজেহাল অবস্থা, এতে বৃষ্টির পানিতে ভরে মানুষের বাড়িতে পানি ঢুকে যায়, যেখানে যাতায়াত চলাফেরা বাচ্চা কাচ্চা ইদানিং সব কিছুর সমস্যা। সেই প্রশ্নটা যখন মেয়রের কাছে ব্যারিস্টার সুমন করলেন, তখন উত্তর দিলেন মেয়র কি, যে এটা আমাদের কাজ নয়। কিন্তু কেন আমাদের কাজ নাই, এর ব্যাখ্যাটা আপনাদেরকে কিভাবে বোঝাবে, যা এই ভিডিওর মাঝখানে আপনারা পেয়ে যাবেন। ব্যারিস্টার সুমন আবারও প্রশ্ন করলেন যে এখানে এক হাঁটু পানি জমা হয়েছে, তাহলে আপনি সিটি কর্পোরেশনের মেয়র হয়ে কি করলেন এলাকার জন্য? বলছে এভাবে পানি যেতেই থাকবে, এটা এত সম্ভব না, এটা পানি উন্নয়ন বোর্ডের কাজ। আরে ভাই, পানি উন্নয়ন বোর্ডের কাজ যদি হয়ে থাকেন, তাহলে আপনাকে মেয়রে বসিয়েছে কে এবং কারা? যদি আপনি মেয়রই হয়ে থাকেন, তাহলে আজকে এই এলাকার অবস্থা, হবিগঞ্জ পৌরসভার এলাকা এই অবস্থা কেন হবে, কি কারণে হবে? যেখানে মানুষ বাড়িতে ঢুকতে পারতেছে না, যেখানে মানুষ চুলায় আগুন ধরাতে পারতেছে না, এই জিনিসগুলা মোটেও মেয়রের চোখে পড়ে নাই। চলুন কিছু দৃশ্য আপনাদেরকে দেখানো হোক, তাহলে আপনারা বুঝতে পারবেন। না আটকা বলতে এখন কিতার লেগে আটকা, মানে কিতার লেগে আমরা ভাবলাম না এইটা পানি ছাড়াইতে, যে পানিগুলো পানি ছাড়াইতে পারলাম না, সামনে যে 2-3টে পানি বানিয়ে বন্ধ করে রাখছি, মানে কি আমরা সমস্যাটা কিতার লেগে আমরা ভাবলাম না আগে প্রিপারেশন নিতে। না এটা এই জায়গাতেই হইল সুবিধা নেই, এই জায়গাতেই পুরো লম্বা দিকে পুরো, কিন্তু অলরেডি তো পানি তো আটকা পুরো এখন না। এই ব্যাপারে পৌরসভার থেকে কি ব্যবস্থা দিতে না পরিষ্কার করে? অলরেডি পানি, একটু পানি, পানি সারাদিন থাকবে, মানে আপনি বলতেছেন যে এই পানি থাকবে অল্প হয়ে যায় না। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার পানি উন্নয়ন বোর্ড যেটা একবারে মেইন জায়গা, এই জায়গার মধ্যে দেখলাম পুরাটা অলরেডি পানির নিচে। আর আপনি দেখছেন তো পানি উন্নয়ন বোর্ডের উল্টার দিকে যে দোকানগুলো, এগুলো একটু পানি তো হবেই, কিন্তু পানি যে পরিমাণ আটকে রাখছে, এই যে আমাদের সাবেক প্রার্থী তার বাসায় দেখলাম এইরকম পানি। এগুলা তো আপনারা প্রতি বছরই জানেন না, মন্দিরের ভিতরে আপনার বাসার মধ্যে নিশ্চয়ই পানি আছে, কিন্তু মেয়র হিসাবে আপনি এটাকে কিভাবে মনে করছেন যে এই নির্যাতন সহ্য করবে মানুষ? না অতিবৃষ্টি তো না, অতিবৃষ্টি আর তেলে আপনারা কি মনে করতেছেন যে না আপনি যেখান থেকে এই যে ময়লা আবর্জনা মানুষ ফালায়, আপনার যখন এই যে ফাল্গুন মাস থাকে, যখন এইসব গুলা আপনারা কোনোভাবে ব্যবস্থা নিতে পারেন না? তারপরে বলতে মানে আপনার বক্তব্য হচ্ছে যে আপনারা আপনাদের সর্বোচ্চ করছেন, তারপরে সবকিছু পানির নিচে। হ্যাঁ আচ্ছা, আপনাদের যে এই যে খোয়াই নদীর এই যে বিভিন্ন জায়গাতে দখল হয়েছে, এই ব্যাপারে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন? পানি উন্নয়ন বোর্ডের এখানে আপনারা কোনো ব্যবস্থা নিতে পারেন? আর আপনি বলতেছেন এখন যে পানি এর বেশি আপনাদের কিছু করার নেই, মানে আস্তে আস্তে যাচ্ছে এর চেয়ে বেশি কিছু আপনাদের করার নেই। এর মানে হচ্ছে কি আপনারা একজন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত যিনি মেয়র ছিলেন, হ্যাঁ, উনার বক্তব্য শুনলেন, উনি নিজেও পানির তোলে, উনি বলতেছেন যে আস্তে আস্তে পানি যাচ্ছে, আস্তে আস্তে মানুষের কিছুটা যতটুকু সম্ভব 2-4 জন বললে
2-4 জন মরলে আর কি আসে যায়, এরকম মানুষ তো অনেক সংখ্যায় বেশি আছে। না না ওই যে জি হ্যাঁ হ্যাঁ এই যে উনি উনি বলতেছেন জনগণের সচেতন করতে হবে, আর উনাদের যে কাজ উনারা যতটুকু পার্সেন্ট করছেন হ্যাঁ করতেছেন, কিন্তু এর ভিতরে আর যতটুকু সম্ভব এখন আমরা মাননীয় মেয়রের সাথে হাঁটতেছি, এবং যদি কখনো কোনো গর্তে পড়ে যায় আপনারা কিন্তু আমরা আটকাবেন, কারণ আমি তার গর্ত দেখতেছি না। মাননীয় মেয়র সাহেব যদিও ছাতা নিয়ে আসেন, ছাতার জন্য পুরাটা দেখা যাচ্ছে না ওনাদের, তারপরে আপনারা এই আমি পানিটা দেখাইন, একটু ভালো করে পানিটা দেখান। আর আপনারা তো পয়সা খেতেন সামান্যের জন্য, তাই মেয়রের বাড়ির পাশে বাড়ি করে যাবো না মানে আমি তো দেখতেছি যে কালি যদি নিজেও থাকতেন তাও ডুবে দিতেন, এখন ডুবে দিতেন। আপনার নাতিরপুর এবার বাতিলপুর এলাকার মেয়ে এখান থেকে তো দুবার পুজো মানে কমপ্লিটলি একটা ম্যাচ পুরা হবিগঞ্জ পৌরসভা বলতে। দর্শক ইতিমধ্যে আপনারা কিছু দৃশ্য দেখেছেন, ব্যারিস্টার সুমনের সাথে তর্ক বিতর্ক চলতেছিল, সেই দৃশ্যটা অটোমেটিক আপনারা দেখে ফেলেছেন। একটা বর্তমানে শহর বলেন, যেখানে পৌরসভা সেটাকেই শহর বলা যায়, কেননা পৌরসভা শহরের আন্ডারেই পড়ে, সেখানে সব কিছু নিয়ম কানুন গ্রামের চাইতে একটু আলাদা থাকে। কিন্তু ব্যারিস্টার সুমন যে প্রশ্নটা করেছিলেন, সেই প্রশ্নটা কতটুকু যুক্তি আছে যে উনি পৌরসভার মেয়র হয়ে আছেন, অথচ এই একটা রাস্তা উনি ক্লিয়ার করতে পারতেছেন না, তাহলে এই সমস্ত বরাদ্দ টাকা কোথায় যায়, কি হয় এ টাকা? আপনারা অবশ্যই প্রশ্নটা করে বসবেন যে এই সমস্ত রাস্তাঘাট ব্রিজের যে বরাদ্দের টাকাগুলা, এই টাকাগুলা কোথায় গেছে? একটা পৌরসভায় কোটি কোটি টাকা বরাদ্দ আসে, তাহলে সেই টাকাগুলা কোথায় যায়? যদি এই রাস্তার পানি নিকাশন অবস্থা না থাকে, তাহলে এই টাকাগুলা কি মেয়র মেরে খাচ্ছে, নাকি এর সাথে রাঘব বোয়ালরা জড়িত আছে? আপনাদেরকে এই দৃশ্যগুলা দেখাতে আমার নিজের কাছেই ঘৃণা মনে হয়। ব্যারিস্টার সুমন আরও বলেন যে আমার কাছে ঘিন ঘিন করতেছে এই জিনিসগুলো দেখতে। এটা কতটুকু যুক্তি পড়ে, কতটুকু যুক্তির মধ্যে আছে? সাধারণ আপনার বাসায়, আমার বাসায় যদি একটা ছোট বাচ্চা থাকে, যদি সেই পানির মধ্যে পড়ে যায়, তাহলে আপনার কাছে কেমন লাগবে যে আপনার ছোট্ট সন্তানটি সে ময়লা পানির মধ্যে পড়ে গেছে এবং আপনি রান্না করতে পারছেন না, না খেয়ে থাকছেন? এই জিনিসগুলোও একজন মেয়রের চোখে পড়ে না। মেয়র ছাতা মাথায় দিয়ে এসে পর্যবেক্ষণ করে যাচ্ছেন, কিন্তু পর্যবেক্ষণ করার আগে ওনাকে অবশ্যই সতর্ক হওয়া উচিত ছিল যে এই জায়গাটা ডুবা জায়গা, বৃষ্টির দিনে পানি ভরে যায়, তাহলে এটা মেরামত করে রাখি। ওনারা টাকাগুলো কোথায় নিয়ে গেছে, চলুন আবারও সেই দৃশ্য আপনাদেরকে নিয়ে যায়। এটা তো মন্দির মন্দির নিজেই পানির তলে কমপ্লিট একটা মেস। এটা মানে কিভাবে একটা শহর পুরাপুরি ব্যর্থ হওয়া, কিভাবে একটা শহর পুরাপুরি ব্যর্থ হয়, আমি শুধু এই ব্যবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন অবস্থাটা দেখেন, হবিগঞ্জ পৌরসভা বলতে আদৌ কোনো পৌরসভা আছে কিনা আমার মনে হয় না। এইসব কেন এই যে দেখেন আস্তে আস্তে স্টার্ট করো। হ্যাঁ 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 আমি এখন হচ্ছে গিয়ে আপনার হবিগঞ্জ শহরের পৌরসভার কালীগাছতলা একটা আবাসিক এলাকায় হেঁটে বেড়াচ্ছি। আপনার মনে হইতে পারে যে আমি কোনো সমুদ্রের সৈকতের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই দেখেন এই দেখেন আমার পায়ের মধ্যে লাগতেছে, দেখেন পলিথিন ফেলতেছে লোকজন। আর পৌরসভার মেয়রের সাথে দেখা হয়েছিল একটু আগে, উনি বললেন যে এর চেয়ে বেশি কিছু করার নাই ভাই, যতটুকু পারছি করছি, আর যা হয় হবে, এইরকম একটা অবস্থা ওনার ছিল। উনি এখন চলে গেছেন। এই দেখেন এই হচ্ছে গিয়ে এই উন্নয়নের চিত্র দেখেন।
এই যে এই প্রায় 70 বছর বয়সী একজন মহিলা, চাচি আপনার কষ্ট হইতেছে নি? এটা কি প্রতিবারই হয়নি পানি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন আমি জানি না আমার নিজের ময়লায় আজকে কি হবে সারা শরীরে, মানে এত ঘিন ঘিন লাগতেছে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। উন্নয়নের লীলা নমুনা হবিগঞ্জ শহরটা কিভাবে তিলে তিলে রাজনৈতিক দূরদর্শিতার অভাবে, নেতাদের দূরদর্শিতার অভাবে, নেতাদের এই যে স্বার্থের মারামারির কারণে, পরিবেশ আন্দোলন যারা করেন তাদের অকার্যকর ভূমিকার কারণে আজকে দেখেন এই যে অবস্থাটা কি হয়েছে। আমি শুধু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা একটা পৌরসভার মেইন ভিতরে এই যে কালীগাছতলা এই অবস্থাটা দেখেন। এটা কি আদৌ মনে হয় যে কোনো পৌরসভা? যদি আপনাদের মনে হয় আমার কোনো বক্তব্য নাই। যদি আমি একটু আপনারা জিজ্ঞাসা চাইছিলাম যে আপনারা কিরকম মনে হয়, আপনারা যে পৌর ট্যাক্স দেন এই অবস্থায় মনে হয় আপনার কিতা মনে হয় যে আমরা তো পানির সময় তার বাড়ি শুরু করি না? মানে উনি কিন্তু ভদ্র মহিলা, এই কারণে গালাগালি করতেছেন না। আমি হইলে, আমি এই বাসায় থাকলে আমি চরম ভাবে গালাগালি করতাম। আরেকটা জিনিস দেখেন, এখন আমি যত যাব তত পানি পাবো, অথচ এইখানেও আমরা আইসা লোকজনকে স্বপ্ন দেখাই। আমরা এই বিভিন্ন ভাবে আওয়ামী লীগ করি, বিএনপি করি, বিভিন্ন কথা বলে, আদর্শের কথা বলে ভোট চাই। তাই ভোট নেওয়ার পর আমরা যে যার মতো আর কোনো খবর নেওয়ার কোনো সুযোগ নাই। এই দেখেন ভদ্র মহিলা, ওনারাও বেরোয়ার কোনো সুযোগ নাই। আপনি আপনারা বেরোন কিভাবে? কিন্তু আর বেরোয়ার কোনো সুযোগ আছে? ঠিক আছে, খুব তাড়াতাড়ি নৌকা আসবে, চিন্তা করেন আপনারা একটু। এই যে দেখেন না, এই যে বাচ্চা দেখতেছে যে নৌকা কবে আসবে, যাচ্ছে না, মোটর সাইকেল নিজেই ডুবে গেছে। পরে গেলে তো উপায় নাই, এরপরে যাবে পানি অনেক বেশি। পৌরসভার ভিতরে জাল নিয়ে মাছ ধরবেন চিন্তা করতেছেন, নৌকা চলে আসতেছে। দর্শক, এই ভিডিওর শেষ দৃশ্যে আপনাদেরকে দেখানো হয়েছে এবং ব্যারিস্টার সুমন দেখিয়েছে যে হবিগঞ্জ পৌরসভার যে পরিস্থিতি, এই রাস্তাঘাটগুলোর যেখানে আজকে নদী হয়ে গেছে, যেখানে বাচ্চারা মাছ মারতেছে। এটা আমাদের দুর্ভাগ্য যে সিলেটের হবিগঞ্জের একটা পৌরসভায় এরকম তাণ্ডব চলে, এরকম দুর্নীতি চলে। এই দুর্নীতির শেষ কোথায়? ব্যারিস্টার সুমন কি পারবে এই দুর্নীতিটাকে রোধ করতে, নাকি ব্যারিস্টার সুমন এদের কাছে হেরে যাবে? কি আছে এদের পিছনে বড় রাঘব বোয়াল, নাকি মাহবুব আলীর ছত্রছায়ায় এখনও তারা এইভাবে কার্যকলাপ করে যাচ্ছে তারা, না আর কোনো এর মধ্যে বড় ধরনের রাঘব বোয়াল কাজ করছে? ব্যারিস্টার সুমনকে জানতেই হবে, আর ব্যারিস্টার সুমন জানবেই যেহেতু এর পিছু নিয়েছে। ব্যারিস্টার সুমন এর করণীয় কি? যিনি বর্তমানে ক্ষমতায় না আসে 49টি ব্রিজ বানিয়েছিলেন, সেই ব্রিজের টাকাগুলা উনি কোথায় পেয়েছিলেন? অনেকে প্রশ্ন করে বসেছিলেন। ওনার কর্ম করা টাকা, মানুষের কাছ থেকে সাহায্য করা টাকা নিয়েই কিন্তু উনি নিজ অর্থায়নে এই জিনিসগুলো তৈরি করেছিলেন। তাহলে তারা ক্ষমতায় থেকে তারা এই অবস্থাগুলো কেন করেছে দেশের? এই টাকাগুলো কোথায় নিয়ে গেছে? এই টাকার তথ্য বের করতে আমাদেরকে অনেক পিছনে চলে যেতে হবে।
কারণ এরা সেই আমলা, সেই রাঘব বোয়ালের যারা ছত্রছায়ায় বসবাস করা, সেই হলো মাহবুব আলী, যে বিমান ও পর্যটক প্রতিমন্ত্রী ছিলেন উনি মাহবুব আলী। এই মাহবুব আলীর ছত্রছায়ায় এরা বসবাস করেছে। যে মাহবুব আলী 15 বছর ছিলেন ওই সিটটার মধ্যে, এর মধ্যে 5 বছর ছিলেন মন্ত্রী, অথচ উনি এলাকার কোনো উন্নয়ন করেন নাই। অথচ এই মাহবুব আলী একদিন ভাষণে বলেছিলেন যে 80 থেকে 90% আমার সব কিছু কমপ্লিট করা। দর্শক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে। নির্বাচিত হলে কোন কোন অসম্পূর্ণ কাজগুলো করতে চান? যতগুলো অসম্পূর্ণ কাজ আছে, রাস্তাঘাট, গ্রামে ব্রিজ, কালভার্ট, আমরা করে ফেলেছি অনেকগুলো, প্রায় 80% থেকে 85% কাজ হয়ে গেছে। বাকি কাজগুলো আমরা করবো। একটা ব্যক্তি কোনো সময় দলের ঊর্ধ্বে উঠতে পারে না। আমাদের দলে যেসব নেতা কর্মী আছে, আজকে এখানে যারা উপস্থিত আছে,